তুই স্ক্রিপ্ট রাইটার যখন ছিলিস তখন একটা বিশাল দুষ্টুমি করেছিলিস। তুই স্ক্রিপ্ট রাইটারের ফেসটার কথা বললি বলে নাম নিচ্ছি না। তুই কোন একজন ডিরেক্টরের সাথে দেখা করে কি ইন্টারভিউ নিবি বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলি নাকি? আমি তখন তো মনে প্রাণে করতে চাই অভিনয়, হুম। আমি সেটা করতে পারছি না। আমাকে একটা মেগা সিরিয়ালের স্ক্রিপ্ট লিখতে হচ্ছে। ডায়লগ লিখছি, তখন একটা কাজ পেয়েছি যে একটা ডায়লগটা অনলাইনে রেডি আছে, তুমি সেই অনুযায়ী ডায়লগ লিখতে হচ্ছে। তো আমি রোজ ঢুকি এবং ওইখানে ওই স্টুডিওতে একজন খুবই বিখ্যাত পরিচালককে আমি দেখি যে তিনি বসে আছে তার আচ্ছা, অফিসে। বন্নিশিকা কি তখন হয়ে গেছে? না না, কিচ্ছু হয়নি ও, তখন। বন্নিশিকাও হয়নি। না, আমি কোনো অভিনয় তখন কিছু করতে পারিনি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। উম, উম, তো এইবার আমি ওনাকে দেখতে পাই, আর ওর যে আমার ইচ্ছা হয় যে মানে কি জানি, মানে কি ইচ্ছা জানি না, মানে কোনো কারণ নেই আমাকে পার্ট দেবে বলে, কিন্তু কি হলো একদিন ফাট করে ঢুকে গেলাম ওর ওই নির্দেশক ভদ্রলোকের কাছে। নির্দেশক ভদ্রলোক, আর উনি প্রায় খুবই ব্যস্ত একজন পরিচালক। তো আমার তখন না ওই এরকম স্টুডিওতেই অফিস। ওই স্টুডিও মানে এরকম একটা লম্বা দাড়ি, এরকম একটা আমার ছিল সেই সময়টায়, এরকম একটা লম্বা ছুচলো দাড়ি, একটা গোঁফ। আমি ওনাকে ঢুকে বললাম যে আপনি কি মিস্টার অমুক, ওনার টাইটেলটা বলে। তো তো হ্যাঁ, কি হয়েছে, কি ব্যাপার, তো আপনি আপনি মিস্টার, আরে বাবা আপনার কথা খুব শুনেছি। এবার উনি মানে বিরাট ব্যাপার কিন্তু, ঠিক আছে, উনি যে সময় বাংলা ছবির বিরাট ব্যাপার। হ্যাঁ। উনি বলছে কি তাহলে বড়, হ্যাঁ মানে কি হয়েছে নাকি, তো উনি বলছেন। আমি বলছি দেখুন আমি তো জাস্ট কলকাতাতে কদিন হলো এসেছি, ছিলাম ইটালিতে, করতাম একটা কাজ করতাম, আর থিয়েটারের খুব উৎসাহ। এখানে এসে আমি কিছু করতেই সবাই বলছে যে মানে মিস্টার অমুকের সঙ্গে যদি তুমি কাজ করতে পারো তাহলে কিন্তু তুমি এই বাংলার ব্যাপারটা বুঝবে। তো স্যার আমি আপনার সাথে এটা একটা কাজ করতে চাই, দয়া করে বলছেন না ঠিক আছে, আমি তো বেরিয়ে যাবো। সত্যি উনি বেরিয়ে যাবেন রেগুলার, ওনার গাড়ি প্রায় আউটডোর চলে যেত, আউটডোর বেশি দূর যেত না, যেত ফলতা অব্দি, কিন্তু আউটডোর বেরিয়ে যেত। তো তো উনি বললেন যে আমি ফিরে এসে দেখা করবো, পরে উনি চলে গেলেন। আমি তো ওখানে রেগুলার স্ক্রিপ্ট লিখি, আমি তো ওটা করলাম মনের আনন্দে, হেভি ভালো লাগলো। তারপরে বলছি এবার কি করবো, আমি কালকে আসবো আবার, আমাকে তো রোজ স্ক্রিপ্ট লিখতে আসতে হবে এই অফিসটা পেরিয়ে, কেউ জানে না আমি এটা করেছি। তারপর আমি বলছি ওনাদের আউটডোর থেকে ওনারা কবে ফিরছেন, বিভিন্ন লোকে জিজ্ঞাসা করছি। তখন ওনারা আউটডোর থেকে অমুক তারিখ ফিরবে, আমি বলছি আমাকে তো একবার দেখেছে, মনে রাখতে হবে না, গোপ দাড়ি কেটে তারপরে করে যাতায়াত করেছি। তারপর ওনার সঙ্গে আমার এমনি, আমি অভিনেতা হওয়ার পর ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে।